বক্তব্য দাও। মানে তুমি কি? তুমি হিন্দু? হিন্দু না মুসলমান? আমি আগে মানুষ রাষ্ট্রীয়ভাবে সবার কথা বলবা না, কথা বলবা না। যেমন মুসলমানগণ রাখো, কথা বলবা না, রাখো, দেশের আসলাম। পোশাকারে ঢুকে হিন্দু আরে ভাই, বৌদ্ধ জৈন সবারটা পোশাকারে ঢুকে। মানে তুমি কি? তুমি হিন্দু? হিন্দু না মুসলমান? আমি আগে মানুষ, তারপর আগে সবার অধিকার, তারপর আমার ধর্ম। তুমি ধর্ম আগে আনবেন না। এই না, আগে কি বলছো? আগে তুমি কি বলছো? আগে কি বলছো? তুমি কি বলছো আগে? আগে কি বলছো? মানে কি মন্দির বানাবে এখানে? আমি কি বলছি? তুমি গির্জা নির্মাণ করবে? অবশ্যই করব। যদি একটা মানে তুমি কি মসজিদ এটাই আছে, বলতেছি? মানে ওটা বলো। এটা হিন্দু ভাই তুমি এটার মধ্যে গির্জা করবা? এটার ভিতরে না, এর পাশে করব আমি। পাশে করবা কেন? অবশ্যই করব। তাহলে মসজিদ তোমার গির্জা তো এখানে আছে। তাহলে তো মসজিদ এই পাশে আছে। আছে? অবশ্যই আছে মসজিদ। এখানে হবে মসজিদ তাই হবে। গির্জা হইব, মন্দির তুমি হইব। তুমি ইতিহাস জানো, কথা বলো না, দাঁড়াও। কথা বলো না, শোনো। এই জায়গা পুরো নাম আগে ছিল রমনা উদ্যান, পরবর্তীতে শহীদ সরওয়ার্দী ওনার উদ্যানের নাম করতে শহীদ সরওয়ার্দী। তোমার ওই ইতিহাস বলা লাগবে না। সংক্ষিপ্ত কথা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে যেখানে আচ্ছা, ইব্রাহিম নবীর মাধ্যমে, দাঁড়া, কথা বলো না, রাখো। ইব্রাহিম নবীর মাধ্যমে পৃথিবীতে ফেরেশতার মাধ্যমে পাথর নিক্ষেপ করা হয়েছে। সেখানে যেখানে পড়ছে সেখানে একটা মসজিদ হবে। অতএব আল্লাহ যেখানে কবুল করবেন সেখানে কি একটা মসজিদ নির্মাণ হবে। আমি একটা কথা বলি, এতদিন পর্যন্ত এখানে মসজিদ ছিল না। মসজিদ না থাকার কারণে পাশে মসজিদ আছে, এখানেও মসজিদ আছে, বাইরে মসজিদ আছে। এখানে মসজিদ যদি না থাকতো তাহলে আমি কি করতাম? আমার নামাজ পড়তে হবে, আমি সেখানে বাইরে যাই নামাজ পড়তাম। যেহেতু এখানে নামাজের ব্যবস্থা করা হয়েছে, আমি কি করব? এখানে নামাজ আমি পড়ে নিলাম। বাইসে নামাজের সময় চলে গেছে, আমি কি করব? নামাজের সময় চলে যেতেছে, সেখানে আমি কি জায়নামাজ বিছায় হোক, আমার তোয়াল্লা বিছায় হোক, যেটা হোক, আমি গামছা বিছায় হলো নামাজ আদায় করে নিব। এটাই তো নিয়ম, যেখানে পবিত্র থাকবে, যে মসজিদ কাছে পাবো না। কিন্তু এখানে মসজিদ যেহেতু করছে, সেহেতু মসজিদ নির্মাণ পুরোটা হয়নি, নামাজের ব্যবস্থা করছেন। এখন উনি ইচ্ছা করলে মসজিদ নির্মাণ করতে পারবে না। কেন পারবে না? কারণ এটা সম্পূর্ণ সরকারি জায়গা। সরকারি যদি সেইখানে বলে যে তোমরা মসজিদ করতে পারবে, কেন? সমস্ত মসজিদ মুসল্লির যদি চায় যে আমরা কি করবো, এখানে মসজিদ চাই, এখানে নামাজ পড়বো, তাহলে সরকার যদি বিবেচনা করে সচিবের মাধ্যমে আমরা একটা লিখিত দরখাস্ত দিতে পারি যে মসজিদ বানানোর জন্য। সরকার যদি সেও মনে করে তাহলে মসজিদ হবে, আর যদি না হয়, সে যদি অন্যভাবে চিন্তা ভাবনা করে যে না, এই রমনার বাইরে বা কোনো জায়গায় একটা মসজিদ হোক, বা সেটা ডিসিশন সরকার দিবে। কারণ এটা আপনার আমার জমিন নয়, এটা হয়েছে কি, এটা আমার জায়গা না। আমি কিন্তু ওইটা আগেই বলছি যে মসজিদ কিন্তু পাশে আছে। এখানে যদি নামাজের ব্যবস্থা, এটা আমি মসজিদ বলতেছি তা না, নামাজের ব্যবস্থা করা হয়েছে, নামাজ পড়ছি। যদি এখানে না